কড়াইতে তেলটা দিয়ে দিলাম। হ্যাঁ মা পাবদা মাছ করবো? করো, পাবদা মাছই করো। হ্যাঁ ধুয়ে রেখেছো না? হ্যাঁ, ধুয়ে টুয়ে সব রেডি করে রেখেছি। কি দিয়ে করব? এই যে আদা জিরে লঙ্কা এইসব বাটা দিয়ে। ও আর আচ্ছা, হ্যাঁ বেটে রেখেছো এটা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিলাম। আর এই তোমার না ভেজে করবো না? হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ, না মাছ না ভেজে হ্যাঁ এমনি কাঁচা মাছই ভালো করে রান্না করো মশলা টশলা দিয়ে। আচ্ছা ঠিক আছে। বেশ, তাহলে তুমি একটু লঙ্কা চিড়ে দাও আমাকে, কাঁচা লঙ্কা তো হ্যাঁ চিড়ে দাও। মাছটাকে ভালো করে, আগের দিনও আমি কিন্তু এভাবেই রান্না করেছিলাম মা, খুব সুন্দর খেতে হয়েছিল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা ভাজা হয়ে গেলে আমি মেখে রাখা যে মাছটা সেটাকে আমি দিয়ে দেবো। পাবদা মাছটা কিন্তু আমি এভাবেই করি, আর সেটাও কিন্তু খুব ভালো হয়। তেলের উপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তারপরে ভালো করে একটু গরম হয়ে এলে ভালো করে মেখে রাখা পাবদা মাছটাকে আলু বলছি, জিরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে ভালো করে ওই বাটাটা দিয়ে মাখিয়ে নিয়ে তেলের সঙ্গে হালকা হালকা করে নেড়ে একটু কষে নিতে হবে। তারপরেই কিন্তু জল দিয়ে দিতে হবে। এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু খেতে খুব স্বাদ হয়। আর ভেজেও করা যায়, কিন্তু ভাজলে মাছটা ভেঙে ভেঙে যায়। তো আমি পাবদা মাছটাকে এভাবেই করি। এরপর উপর থেকে কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো ঝাল ঝাল হওয়ার জন্য। তারপর কিন্তু আমি একটু ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে ফুটিয়ে নেব। ও মা, খেতে বসো, মাছটা হয়ে গেছে। এখানে তোমার ট্যাংরা মাছের ঝাল। এই ট্যাংরা বলছি, পাবদা মাছ, ভুল করে আমি ট্যাংরা বলছি। তুমি বসো খেতে। ট্যাংরা মাছটা সিদ্ধ হয়েছে ভালোই। ওমা খাও। হ্যাঁ খাচ্ছি। বড়া ভাজা দিয়েছি, স্যালাড, পাবদা মাছের ঝোল, আর বড়া দিয়ে লাউ ডোগার তরকারি, টক দই আর আমড়ার চাটনি। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, আমি তো একটু খাচ্ছি। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তাহলে খাও তুমি। একটা ঝোলে দেবো। লাউয়ের তরকারিটা কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে, আমি খেলাম তো। মিষ্টি হয়েছে? হ্যাঁ আচ্ছা খাও। দারুণ সুন্দর। টক দইটা খেও কিন্তু, গরম তো খুব।